এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। আমরা এখানে সমবেত হয়েছি আগরতলা অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে। গতকাল একটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল আহমেদাবাদে। এইটা হচ্ছে যে ট্রেন অ্যাক্সিডেন্টে 242 জন মারা গেছিলেন। তো আমরা তাদের মৃত্যুর জন্য আমরা আপনারা সবাই জানেন আমাদের দেশে গতকালকে কত বড় ভয়াবহ ঘটনা ঘটে গেছে। একটি বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত যতটুকু আমরা শুনতে পাচ্ছি 265 জন প্রাণ হারিয়েছেন নিমিষেই। একটা ফ্লাইট যেটা রানওয়ে থেকে টেক অফ করেছিল, টেক অফ করার 1 মিনিটের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্লেনটিকে ধাক্কা দিয়েছে একটা হসপিটালের একটা বিল্ডিংয়ে, একটা হোস্টেলে, যেখানে ডাক্তাররা প্র্যাকটিস করতেন, যেখানে ডাক্তাররা দুপুরের খাওয়ার জন্য বসেছিলেন, সেখানে ধাক্কা দিয়েছে। শোনা যাচ্ছে ওইখানেও প্রায় 40 জনের মতো ইনজিওর্ড, এর মধ্যে খুব সম্ভবত 20 জনের প্রাণ গিয়েছে যেই হোস্টেলে প্লেনটা ধাক্কা দিয়েছে। তো এই বড় ঘটনা আমাদের দেশের জন্য না, আমাদের গোটা পৃথিবী এই ঘটনাটার জন্য শোক পালন করছে এবং শোকাহত। সেই সঙ্গে আগরতলা অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনও আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি এই ঘটনার, এবং আমরা সত্যিই শোকাহত। আমরা এই দুঃখ ভাগ করার মতো পরিবার পরিজনদের জন্য আমাদের কোনো ভাষা নেই। তবুও আমরা পরিবার পরিজনদের পাশে দাঁড়াতে চাই। আমরা এইটুকু বলতে চাই যে আপনাদের দুঃখের সঙ্গে আমরাও আছি, আমরাও সামিল হয়েছি। এই তার জন্যেই কিন্তু আমরা আজকে রবীন্দ্র ভবনের সামনে তাদের স্মৃতির উদ্দেশ্যে, যারা মারা গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি এবং প্রদীপ জ্বালিয়ে, মোম জ্বালিয়ে তাদের শেষ শ্রদ্ধাটুকু জানানোর চেষ্টা করেছি।